কুয়েতে গৃহ পরিচালিকা ও বাড়ির শ্রমিকদের অধিকার বিষয়ে সচেতনতা বাড়াতে নতুন কর্মসূচি চালু করেছে কুয়েতের পাবলিক অথরিটি ফর ম্যান পাওয়ার PAM। প্রতিনিধি আলামিন রানা জানান, এই নিয়মের ফলে গৃহকর্মীরা কুয়েতে প্রতি বছর চাকরি শেষে 1 মাসের বেতনের সমপরিমাণ ইনডেমনিটি ভাতা পাওয়ার অধিকারকে গুরুত্ব দেওয়া হচ্ছে। কর্তৃপক্ষ আরও জানিয়েছে, কাজের বাইরে প্রবাসীদের মোবাইল ফোন ব্যবহার বন্ধ করা যাবে না, কারণ এটি তাদের মৌলিক অধিকার। তবে বাস্তবে এই অধিকার থেকে কর্মীদের বঞ্চিত করার অভিযোগ প্রায় পাওয়া যাচ্ছে। সে কারণে কর্মী ও নিয়োগকর্তা উভয় পক্ষকে আইনগত অধিকার ও দায় দায়িত্ব সম্পর্কে জানাতেই এই সচেতনতা কার্যক্রম শুরু করা হয়েছে। এই উদ্যোগ গৃহকর্মীদের আইনি সুরক্ষা ও সম্মানের অধিকার রক্ষা করতে সাহায্য করবে এবং নিয়োগকর্তাদেরও দায়িত্ব সম্পর্কে সচেতন করবে। পবিত্র রমজান মাসে ধর্মীয় ভাব গাম্ভীর্য ও পবিত্রতা রক্ষায় কঠোর অবস্থান গ্রহণ করেছে কুয়েত সরকার। প্রতিনিধি আলামিন রানা জানান, রমজান চলাকালে দিনের বেলা জনসম্মুখে পানাহার বা ধূমপান করলে কারাদণ্ড সহ বড় অঙ্কের জরিমানার বিধান রাখা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমগুলো এই তথ্য নিশ্চিত করেছে। কুয়েতের আইনি অনুযায়ী রমজানে দিনের বেলা প্রকাশ্যে খাবার গ্রহণ বা পানীয় পান করা দণ্ডনীয় অপরাধ। এই আইন অমান্যকারীর বিরুদ্ধে সর্বোচ্চ 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং 100 কুয়েতি দিনার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 40,000 টাকা জরিমানার বিধান রয়েছে। আদালত অপরাধের গুরুত্ব বিবেচনায় কারাদণ্ড এবং অর্থদণ্ড উভয় দণ্ডই কার্যকর করতে পারে। মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান বা রেস্তোরাঁ যদি দিনের বেলা সাধারণের আহারের জন্য খোলা রাখা হয়, তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেই প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ বা সিলগালা করে দিতে পারবে। বিশেষ করে প্রবাসী নাগরিকদের এই বিষয়ে অত্যন্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে রমজানকে কেন্দ্র করে কুয়েতে ভিক্ষাবৃত্তি রোধেও কঠোর নজরদারি শুরু হয়েছে। নিরাপত্তা বাহিনীর বিশেষ গোয়েন্দা দল শপিং মল ও মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করছে। ভিক্ষাবৃত্তিতে লিপ্ত অবস্থায় কোনো প্রবাসী আটক হলে তাকে সরাসরি নিজ দেশে প্রত্যাবাসন বা ডিপোর্ট করার ঘোষণা দেওয়া হয়েছে। বাংলাদেশ জাতীয়বাদী যুবদল মালয়েশিয়া শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোহাম্মদ জসিমউদ্দিনকে সভাপতি, মোহাম্মদ রমজান আলীকে সাধারণ সম্পাদক ও BM রাসেল রানাকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করে 15 সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন 15 সদস্য বিশিষ্ট এই আংশিক কমিটির অনুমোদন দেন। কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই আংশিক কমিটিকে আগামী 30 দিনের মধ্যে 101 সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে। পূর্ণাঙ্গ কমিটি গঠনের পর তা অনুমোদনের জন্য কেন্দ্রীয় দফতরে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। মালয়েশিয়া প্রবাসীদের মধ্যে দীর্ঘ 1 যুগ ধরে দলীয় কার্যক্রমে গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করেছেন সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন এর নেতৃত্বে এই যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ। তাই ভবিষ্যতে দলের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে এই নতুন নেতৃত্ব ঘোষণা করা হলো বলে দলীয় সূত্রে জানা গেছে। দীর্ঘ সময় অপেক্ষার পর কমিটির অনুমোদন দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, যুবদলের কেন্দ্রীয় সভাপতি মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন দলের নেতৃবৃন্দ।